পুরো দুনিয়ার মধ্যে এই কথাটা প্রচলন আছে যে আন্তর্জাতিক বিষয়ে কেউ কারো বন্ধু নয়, কেউ নাকি কারো শত্রুও নয়। তবুও বলা হয় ভারত আর আমেরিকা, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প যেই রকমের সম্পর্ক আছে সেটা কি এখনো বাস্তবে দেখা যায়? 2 তারিখ এপ্রিল মাস 2025, আজ থেকে মাত্র 2-3 দিন আগে ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে ট্যারিফ আর ওই রেসিপ্রোকাল ট্যাক্সের বিষয়ে যে বক্তব্য বলেছেন, তাতে পুরো দুনিয়ার সমস্ত দেশ চিন্তায় আছে। আমেরিকার বন্ধু হোক অথবা তার শত্রু, কাউকে বাদ দেওয়া হয়নি। রেহাই পায়নি ভারতেও, ইন্ডিয়ার উপরেও আমেরিকার তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের যে শক্ত নীতি। তোমরা প্রত্যেকেই জানো যে যখন থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নামে এই ব্যক্তিটা ক্ষমতায় এসেছে, তারপর থেকে কাউকে না কাউকে ধমকি দিয়েই চলেছে। পুরো দুনিয়ার বাকি দেশ এই বিষয়ে বিরক্ত হয়ে গেছে। এই ব্যাপারে আগেই আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম, তোমরা চাইলে সেটা গিয়ে দেখতে পারো। যদিও এই বিষয়ে অনেকবার আমি আমার ভিডিওতে আলোচনা করছি। তো যাই হোক, ফিরে আসছি মেন বিষয়ে, যে 2025 এপ্রিল মাস 2 তারিখ ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমেরিকার সাথে ব্যবসা করার সমস্ত দেশ সমান সমান ট্যাক্স আদায় করা হবে। এই কথাটা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যে নতুন ইতিমধ্যেই ক্ষমতায় এসেছে, 1 থেকে 2 মাস আগেই তিনি আলোচনা জানিয়ে দিয়েছিলেন সবাইকে যে তোমরা সতর্ক হয়ে যাও, আগামী দিনে কিন্তু এরকম পদক্ষেপ নিচ্ছে। আর এই দিকে বেচারা ইউরোপ, এরা সব দেশ আমেরিকার তো গুণগানে গাইতো, আজ এদের হাসি মুখটাও কিন্তু কালো রূপে পরিণত হয়েছে। কারণ এদের উপরে সমস্ত হিসাব আলোচনা করার পর অ্যাভারেজ পার্সেন্টেজ মিনিমাম 15% রেসিপ্রোকাল ট্যাক্স বসিয়ে দেয় ইউরোপের সমস্ত দেশের উপরই। জাপান এবং অস্ট্রেলিয়া ইউএসএ থেকে ব্যবসা করা কোন রকম ট্যাক্সই নিত না, তবুও ডোনাল্ড ট্রাম্প এদের উপরে 10 থেকে 15% ট্যাক্স বসিয়ে শুরু করে দেয়। এমনকি ইসরায়েল আর আমেরিকা, একই থালিতে ভাত খাওয়া এই দুটো দেশ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইসরায়েলকেও সে 17% ট্যারিফ বসিয়ে দেয়। এইরকম অবস্থায় যদি ভারতের কথাই বলি, যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর, আগের যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিল তারপরেও কিন্তু নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালোই ছিল। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প যখন নতুন পুনরায় জো বাইডেনের পরে নতুন করে রাষ্ট্রপতি হয়েছে, এখন দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কিন্তু তেমন খুব একটা ভালো চলছে না। যার পরিণাম হিসেবে আমেরিকার তরফ থেকে ভারতকেও 26% রেসিপ্রোকাল ট্যাক্সের আন্ডারে নিয়ে আসে। এই সেই বিভিন্ন নিউজ মিডিয়ার কাটিং এখন তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ। তো যাই হোক, যা হবার তো হয়ে গেছে, সেটা তো আর পুনরায় রিপিট করা যায় না। কিন্তু আসল সর্বনাশ তো এখন হওয়ার বাকি আছে, যে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতায় আসার পর সেটাকে ক্ষমতা বলবো না পাগলামি বলা যাবে, সেটা তো তোমরাই ভালোভাবে বুঝবে। কারণ অস্ট্রেলিয়ার উত্তরের মধ্যে অবস্থিত ম্যাকডোনাল্ড নামে এই যে আইল্যান্ডটা এখন তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ, যেখানে সমুদ্র জীব আর পশু পাখি ছাড়া কোনো রকম মানুষ থাকে না, ডোনাল্ড ট্রাম্প সেই জায়গাতেও 10% ট্যারিফ বসিয়ে দেয়। এই ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মজা সুরে বলছে যে হায় রে, এ কি তোমার ডোনাল্ড ট্রাম্পের মহামাহী লীলা, তোমার দেওয়ার ট্যারিফ আর রেসিপ্রোকাল ট্যাক্স মানুষের তো রেহাই পেলই না, এমনকি পরিবেশের মধ্যে অবস্থিত জীবজন্তু তারাও রেহাই পেল না। ডোনাল্ড ট্রাম্পের নীতি কি এতটাই কঠিন আর এতটাই শক্ত যে মানুষের পরে জীবজন্তুকেও সে ছেড়ে দিল না? তবে দেখা যাক আগামী দিনে ভবিষ্যতে এরকম কঠোর নীতি থেকে বাকি দুনিয়ার সাধারণ দেশ কিভাবে সম্মুখীন হতে পারে। তো এই বিষয়ে ভবিষ্যতে সময় গেলে তো অবশ্যই বোঝা যাবে। তো যাই হোক, আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।